হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আর ভিডিওটা আজকে সকাল থেকে শুরু করেছি। সেটা হচ্ছে আজকে ছুটির দিন, শুক্রবার। তো সকালবেলায় উঠেই তো যে কাজ, আজকে একটু ঘুমিয়েছিলাম আর কি, যেহেতু ছুটির দিন, মেয়ের স্কুল নেই, হাজব্যান্ডের অফিসে যাওয়ার কোনো ঝামেলা নেই। তো এই জন্য সকাল সকাল আজকে রুটি বানিয়ে নিচ্ছি। সকাল না, এটা প্রায় 10টা বেজে গেছে। তো মনে হলো সকাল সকাল আজকে এই রুটিটাই নাস্তা হবে। আর কালকে তো অনেক বড় ফুলকপি ভাজি করেছিলাম, সবজিটা আছে। তো সবজি দিয়ে রুটি খেতে অনেক ভালো লাগে। তো সেই থেকে আর কি সবজি রুটি বানানোর চিন্তা ভাবনা। তো দেখেন আমি কত সুন্দর করে রুটি বানিয়েছি, আর রুটিগুলো ভাজাও শেষ হয়ে গেল আপনাদের সাথে কথা বলতে বলতে। তো তারপরে এই যে সবজিগুলোকে গরম করে নিলাম, সাথে ডিম ভাজি ছিল। এই ছিল আমার সকালের নাস্তা। তো দুপুরে রান্নার প্রিপারেশন নিব এখন, সকালে নাস্তা শেষ করে। তো সেদিন বাজার থেকে এই যে কাসকি ছোটো মাছগুলো নিয়ে আসা হয়েছিল, ওইগুলো রান্না করা হয়নি। তো ছোটো কাসকি মাছ আপনারা কে কীভাবে রান্না করেন জানি না, তবে আমি আজকে একটু নতুন সিস্টেমে, নতুন আইডিয়াতে রান্না করব। সেটা হচ্ছে সব ধরনের দুই তিনটা আলু ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়েছি, 2টা টমেটো কুচি করে নিয়েছি, সাথে ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে, এর মধ্যে সব ধরনের মশলা দিয়ে আর কি, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে সুন্দরভাবে, আর সরিষার তেল দিয়ে সুন্দরভাবে হাত দিয়ে কষলে কষলে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি মাছগুলোকে এখনও দেইনি। তো মশলাটা আর সাথে আলু আর টমেটো যত বেশি সুন্দরভাবে মাখা মাখা করা যাবে, তত খেতে টেস্ট হবে। তো আমি প্রায় 5 মিনিটের মতো মেখে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে যে কাসকি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, ওইটার মধ্যে দিয়ে এখন কিন্তু আমি সুন্দরভাবে ডলে ডলে মাখাবো না, হালকা হালকা শুধু মাছের সাথে সবজিটাকে সুন্দরভাবে একটু এলোমেলো করে আর কি মাখিয়ে নিচ্ছি। তো এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় উঁচু তাপে রান্না করলেই কিন্তু আমার কাসকি মাছ রান্নাটা কমপ্লিট। আসলে কাসকি মাছ রান্না করতে তেমন কিছুই লাগে না, এত বেশি কষ্ট না, কিন্তু কষ্ট ওইটাই কাটার সময় আর কি, পরিষ্কার করতে যে ঝামেলাটা, ওইটা এছাড়া অন্য কোনো কষ্ট নেই। এই যে এখন মেখে বসিয়ে দিলাম, গ্যাসের চুলায় ছেড়ে দিলাম, একদম নিজে নিজেই হয়ে যাবে, আর কোনো ঝামেলা নেই। কিন্তু এইটা দিয়ে কিন্তু ভাত খেতে অনেক বেশি দুর্দান্ত রকমের স্বাদ হয়। তো আমি আগে বুঝতাম না, কি করতাম, কাসকি মাছের সাথে এই মশলাটাকে সুন্দরভাবে মাখাতাম, মাছটা কেমন যেন ভাঙা ভাঙা হয়ে যেত। আজকে কিন্তু মাছ ভাঙার কোনো সম্ভাবনা নেই। মাছটা দেওয়ার পরে কিন্তু আমি আর মাখাইনি, হালকা একটু হাত দিয়ে শুধু মাখিয়ে নিয়েছি আর কি, ডলাডলি করিনি। তো এই যে আমার কাসকি মাছটা বসিয়ে দিলাম, দেখেন 10 মিনিট পরে এসে দেখি সুন্দর বলক উঠে গেছে, উপরে ধনে পাতাগুলো ভেসে উঠেছে। তো আমি একদম শুকনো শুকনো করবো, এই জন্য একটু বেশি পরিমাণ জাল দিতে হবে আর কি, আরও 10 থেকে 15 মিনিটের মতো হইতে থাক। তো এই ফাঁক দিয়ে আমি আজকে যেহেতু মাংস রান্না করব, মাংস রান্নার প্রিপারেশনে চলে যাব। তো দেখেন এই যে কাসকি মাছটা যে বসিয়ে দিয়েছিলাম, এই যে 20 মিনিট পর এসে দেখি সুন্দর হয়ে গেছে। তো এই রকম অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নিব আর কি। তো দেখেন আমি মাংস রান্নার জন্য সুন্দরভাবে একটা বড় চিকেন ধুয়ে কেটে বেছে নিয়েছি। কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, কাঁচামরিচ আর তেজপাতা দিয়ে দিলাম আর কি। তো চিকেনটা আমি আজকে একটু ভিন্ন রকমভাবে রান্না করব, যেরকম কাসকি মাছটা একটু ভিন্নভাবে রান্না করলাম, তো ওরকম চিকেনটা আমি প্রতিদিন যেভাবে রান্না করি সেভাবে রান্না না করে একটু অন্যভাবে রান্না করব। তো আজকে সব ধরনের গোটা মশলাগুলোকে পাটায় সুন্দরভাবে বেটে নিব আর কি, পানি দিয়ে, জিরে, তারপরে মৌরি, তারপরে এলাচ দানা, তারপরে লবঙ্গ, আর দারুচিনি। তো সবগুলো মশলা আমি সবসময় আস্ত দেই মাংসের মধ্যে। তো আজকে ভাবছি সুন্দরভাবে বেটে দিব। তো বেটে দিলে কিন্তু তরকারির স্বাদটা একটু অন্যরকম হয়। আসলে যে রান্নায় যত বেশি কষ্ট করা হয়, মনোযোগ দেওয়া যায়, সেই রান্নাটা কিন্তু খেতে কিন্তু অনেক বেশি দুর্দান্ত রকমের স্বাদ হয়। তো আমি মশলাগুলোকে পাটায় সুন্দরভাবে বেটে নিচ্ছি। আমি কিন্তু অনেক দিন ধরে পাটায় বেটে মশলা রান্না করি না, সবসময় ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই। এই যে আদা রসুনটাও সাথে বেটে নিলাম। আজকে কিন্তু কোনো ধরনের পেঁয়াজ বাটা দিচ্ছি না। তো সব ধরনের মশলা দেখেন শুকনো শুকনো করে বেটে নিয়েছি, আর পাটার মধ্যে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে, তার মধ্যে সরিষার তেল দিয়ে মাংসগুলোকে সুন্দরভাবে ম্যারিনেট করে রেখে দিব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। তো আমি আজকে কিন্তু সব কাজ পাটার মধ্যেই করতেছি, আর এখান থেকে উঠানোর কোনো ঝামেলা নেই। তো এভাবে আপনারা একদিন রান্না করে দেখেন, যদি একটু হাতে সময় থাকে। আর যেহেতু ছুটির দিন, আজকে আমার একটু হাতে সময় বেশি আছে, এজন্য আমি এইভাবে রান্না করতেছি। আর এইভাবে রান্না করার পরে এই খাবারটা খেয়ে পরিবারের সবাই আপনাদের প্রশংসা করতে বাধ্য হবে, কারণ মাংসর টেস্টটা একদম চেঞ্জ হয়ে যাবে, অনেক বেশি মজা হবে। যে ব্লেন্ডারে ব্লেন্ড করার পরে তারপর ম্যাগনেট করে রাখি না, মশলা কষিয়ে যেভাবে রান্না করি, ওইটার চেয়ে কিন্তু
এই রেসিপিতে রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্ট হয়, মানে অবাক হয়ে যাবেন যে এত মজা বলার মতো না। তো এইভাবেই আমি আজকে রান্না করেছিলাম। তো রান্নার সাথেই থাকেন, দেখতে থাকেন। আজকে আমি রেসিপিটা স্কিপ করব না, আমি আপনাদেরকে পুরোপুরি সুন্দরভাবে দেখাচ্ছি। তো আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে ঘরে ভিন্ন স্বাদের চিকেন রেসিপি করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। তো এই তো আমার চিকেনগুলোকে মাখানো শেষ। এখন আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিব। তো চুলায় আমি পেঁয়াজ কুচি ভাজি বসিয়ে দিয়েছিলাম। তো একটু বেশি পরিমাণের পেঁয়াজই লাগবে, কারণ আমি আজকে কিন্তু কোনো ধরনের আলু টালু মাংসে দিব না। তো আমার চিকেনটা ম্যারিনেট করা শেষ, 10 মিনিট পরে ফিরে এসেছি। এখন এটাকে আমি চুলায় নিয়ে যাব রান্না করার জন্য। যেহেতু হাত দিয়ে নিলে, বারবার উঠিয়ে নিলে একটু চুলাটা থেকে পাটাটা দূর, তো মানে রসটা পড়ে যেতে পারে, এই জন্য আমি একটা প্লাস্টিকের বোলের মধ্যে নিয়ে নিলাম। তো এটা এখন আমি দিয়ে দিব। তো এই যে পেঁয়াজ কুচি দেখেন ভাজা হয়ে একদম পোড়া হয়ে গেছে। এই পেঁয়াজ কুচিটা কিন্তু একটু বেশি পরিমাণে ভাজতে হবে, হালকা ভাজলে হবে না। তো ভাজার পরে মাংসটা আমি দিয়ে কিন্তু 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর কি ওই পেঁয়াজ কুচির সাথে। তারপরে এই যে পরিমাণ মতো সব কিছু ধুয়ে পানিটা দিয়ে দিলাম। দেখেন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে, দেখতেই কতটা লোভনীয় লাগতেছে। তো এটাকে আমি একদম উঁচু তাপে রান্না করব না, মৃদু তাপে প্রায় 30 থেকে 35 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিব। তারপরে দেখেন এটা কিন্তু একদম সফট জুসি একটা মাংস হবে আর কি, ঝাল। এই যে দেখেন আমি চলে আসলাম 20 মিনিট পরে। দেখেন আমার মাংসটা প্রায় হয়ে গেছে। তো এটার মধ্যে আমি আর একটু ঝোল শুকায় গেছে, তো একটু ঝোল দেওয়ার জন্য, যেহেতু এটা আমার ছেলে পরোটা দিয়ে খাবে, হোস্টেলে দিব, তো এই জন্য আমি একটু ঝোলটা দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে এই অবস্থায় রেখে দিতে পারেন। তো এর উপরে আমি আবার ভেজে রাখা একটু জিরা ফোড়ন দিয়ে দিব উপর দিয়ে। এই তো আমার রান্না কমপ্লিট। এভাবেই আজকে আমি চিকেনটা রান্না করেছিলাম। তো এই ছিল আমার আজকের রেসিপি। তো আপনারা ইচ্ছা করলে এভাবে আপনারা রান্না করে একটু ভিন্ন স্বাদে মানে ট্রাই করতে পারেন। তো আমার রান্না কমপ্লিট। তারপরে এই যে আমার হাজব্যান্ড আসছে দুপুরে খেতে। তো আমি ওনাকে এই যে প্রথমে ছোটো মাছটা দিলাম। তো দুইটাই দেখতে অনেক লোভনীয় ছিল আর টেস্টি ছিল। তো উনি ভাবতেছে কোনটা খাবে। আর আজকে কিন্তু আমি একটা ডাল ভুনা করেছিলাম, ওইটাও কিন্তু অনেক বেশি টেস্ট ছিল, মানে বোঝানোর মতো না। এই দুইটাই, মাংস আর ছোটো মাছের চচ্চড়ি, দুইটাই তো টেস্ট ছিল, মানে ডাল ভুনাটা আরও বেশি টেস্ট ছিল। মানে আমার হাজব্যান্ড তো খেয়ে বলতেছে যে শুয়ে পড়তে হবে, এত টেস্ট হয়েছে। হাসাহাসি করতেছিলাম, আমি ভিডিও করতেছিলাম, বলতেছে ভিডিও করো না। তারপরে আমি জোর করে ভিডিও করতেছিলাম। তো উনি খাওয়ার সময় আর কি একটা কাঁচামরিচ হাতে নিয়ে খুব মজা করে খাচ্ছিল। ঝাল লবণ কিন্তু সব কিছু একদম পারফেক্ট ছিল। এই যে খাচ্ছিল আর হাসতেছিল। তো আমি বলতেছিলাম যে এত ভালো রেসিপি রান্না করে খাওয়াই, তারপরে তোমরা মোটা হও না। যেহেতু ওদের জাতটাই শুকনা, এই জন্য ওরা বেশি মোটা হয় না, এই জন্য ভালো, অনেক বেশি খাইলেও শরীরে লাগে না, আর আমরা একটু বেশি খাইলেই মোটা হয়ে যাই। এই যে দেখেন আমার চিকেনের কালারটা দেখেন, কত সুন্দর একটা লুক আসছে, মানে দেখেই মানে আকর্ষণীয় লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না, খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছিল। আমার কাছে তো খুব ভালো লেগেছে, আমাদের পরিবারের সবার কাছে ভালো লেগেছে। তো আপনারা এভাবে রান্না করে খাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমাদের ভিডিও বেশি করে দেখবেন।